আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর হিজরি সনের 10ম মাস তথা শাওয়াল মাসের 1 তারিখে ঈদ উল ফিতর উদযাপিত হয়। ঈদ শব্দটি আরবি শব্দ যার অর্থ আনন্দ। ফিতর শব্দটিও আরবি যার অর্থ রোজা ভাঙা। ঈদ উল ফিতরের অর্থ রোজা শেষ হওয়ার আনন্দ, আল্লাহর নিয়ামত লাভ করার আনন্দ ও উপবাস ভাঙার আনন্দ। ঈদ উল ফিতর মুসলিম জাতির সবচেয়ে আনন্দের দিন। এই দিনে একে অপরের ভেদাভেদ ভুলে গিয়ে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করা হয়। হিংসা, বিদ্বেষ, অহংকার, রাগ, ক্রোধসহ যাবতীয় কুপ্রবৃত্তি থেকে নিজের পবিত্রতা ঘোষণা করার এক মহা উপলক্ষ ঈদ উল ফিতর। এই মহিমান্বিত দিনটিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি কি সুন্নাহ ছিল তা আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। পবিত্রতা অর্জন করা। ঈদের নামাজের জন্য মিসওয়াক করা ও গোসল করা সুন্নাত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদ উল ফিতর ও ঈদ উল আজহার দিন গোসল করতেন। ইবনে মাজাহ হাদিস নং 1315। ঈদগাহে যাওয়ার আগে কিছু খেয়ে নেয়া। ঈদ উল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার আগে মিষ্টি জাতীয় কিছু খাওয়া সুন্নত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদ উল ফিতরের দিন সকালে কিছু খেজুর খেতেন। ভিন্ন এক বর্ণনায় এসেছে তিনি বেজোড় সংখ্যক খেজুর খেতেন। সহিহ বুখারী হাদিস নং 953। উত্তম পোশাক পরিধান করা। ঈদের দিন পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর ও সাধ্যের ভেতরে সবচেয়ে ভালো পোশাক পরিধান করা সুন্নাত। কেননা ইবনুল কাইয়ুম রহমতুল্লাহি আলাইহি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 ঈদের দিন সবচেয়ে উত্তম ও সুন্দর জামা পরিধান করতেন। তার একটি বিশেষ পোশাক ছিল যা ছিল 2 ঈদে ও জুমায় পরিধান করতেন। হাদিস শরীফে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিটি ঈদে ডোরা কাটা পোশাক পরিধান করতেন। বাইহাকি হাদিস নং 6363। ঈদগাহে যাওয়ার সময় তাকবীর বলা। পবিত্র ঈদ উল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার সময় নিম্ন স্বরে তাকবীর পাঠ করা সুন্নত। ইমাম জুহরি থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদ উল ফিতরের দিন তাকবীর পাঠ করতে করতে ঈদগাহের দিকে গমন করতেন। নামাজের পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি তাকবীর পাঠে অব্যাহত রাখতেন এবং নামাজ শেষ হলে তা বন্ধ করতেন। সিলসিলাতুল আল হাদিস আস সহিহা হাদিস নং 171। আসা যাওয়ার রাস্তা পরিবর্তন করা। ঈদগাহে এক রাস্তা দিয়ে যাওয়া এবং ভিন্ন রাস্তায় বাড়ি ফেরা সুন্নত। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিন ঈদগাহে আসা যাওয়ার রাস্তা পরিবর্তন করতেন। সহিহ বুখারী হাদিস নং 986। হেঁটে ঈদগাহে যাওয়া। অপারগতা ও অক্ষমতা না থাকলে হেঁটে ঈদগাহে যাওয়া সুন্নত। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটে ঈদগাহে যেতেন এবং হেঁটে ঈদগাহ থেকে প্রত্যাগমন করতেন। তিরমিজি শরীফ হাদিস নং 1295। শুভেচ্ছা বিনিময় করা। ঈদের দিন একে অপরের সাথে দেখা হলে শুভেচ্ছা বিনিময় করা সুন্নত। যেমনটি হাদিসে বর্ণিত হয়েছে, জুবাইর বিন নুফাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবা একরাম ঈদের দিন পরস্পর সাক্ষাৎ হলে বলতেন, তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম, অর্থাৎ আল্লাহ আমার ও আপনার যাবতীয় ভালো কাজ কবুল করুন। ফাতহুল কাদির 2য় খণ্ড পৃষ্ঠা নং 517। ঈদের খুতবা শোনা। ঈদের নামাজ শেষে খুতবা মনোযোগ সহকারে শোনা। হাদিসে বর্ণিত আছে, আব্দুল্লাহ বিন সায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আমি উপস্থিত হলাম। এরপর তিনি নামাজ আদায় করালেন। অতঃপর তিনি বললেন, আমরা নামাজ শেষ করেছি, যার ইচ্ছা সে খুতবা শোনার জন্য বসবে, আর যে চলে যেতে চায় সে চলে যাবে। ইবনে মাজাহ হাদিস নং 1293। ঈদের দিনের এসব চমৎকার আমল আপনার ঈদের আনন্দ বাড়িয়ে দেবে এবং দিনভর হৃদয়ে প্রশান্তির ধারা বইবে। আসুন আমরা সবাই এই সুন্নাহগুলো পালন করে ঈদের আনন্দকে দ্বিগুণ করি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করি।